আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার দাসত্ব করার জন্য। আমার দাসত্ব করার জন্য আমি সৃষ্টি করেছি। এই মানুষ, আমরা জিন এবং মানুষ আল্লাহ পাকের দাসত্ব করবে, এই জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এখন যদি আল্লাহ এই কথা ঘোষণা দিল জিন আর মানুষ আল্লাহর দাসত্ব করবে, কিন্তু সেই মানুষ যদি আর সেই জিন যদি আল্লাহর দাসত্ব না করে, তাহলে আল্লাহ বিরোধী হলো না? কথা বলেন। এখন জিনের খবর তো আমরা জানি না, জানি কি? জানি না। আমরা তো মানুষের খবর একে অপরে জানি। আমাদের মধ্যে অনেক লোক আছে নামাজ পড়ে না, আছে না? নাই? কেউ আছে শুক্রবার করে পড়ে, আর এমন লোক আছে এই ঈদ আর ওই ঈদ, আছে না? নাই? আছে। আর এমন লোক আছে মসজিদে যায় না, বাড়িতে নামাজ পড়ে, আছে না? নাই? বাড়িতে নামাজ পড়ে যারা, আজকে তাদের কথা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ বলছেন তোমরা জামাতের সাথে নামাজ আদা করো। সূরা বাকারা আয়াত নাম্বার 43। আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজকে কায়েম করো, আতুজ যাকাত, যাকাতকে প্রদান করো, আর কি করো? ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই রুকুকারীদের সাথে রুকু করার অর্থ মানে কি? জামাতবদ্ধ হয়ে একসাথে সবাই মিলে নামাজ আদায় করো, বাড়িতে নয়, বাড়িতে একাকী নয়। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িকে আবার ফির কবর বানাইও না, বাড়িকে কবর বানাইও না, বাড়ির মধ্যে ইবাদত বন্দেগী করবা। বাড়িতে সুন্নত নফল করবেন, ফরজ নামাজটা এসে জামাতে আদা করবেন, বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন, অন্যান্য ভালো ইবাদত বন্দেগী করবেন। কিন্তু ফরজ নামাজের কথা যে জামাতে এসে নামাজ আদায় করতে হবে। এক অন্ধ সাহাবী, উনি আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে পারি না, মসজিদে গেলে আমার কষ্ট হয়, আমি যাইতে পারি না, আমি তো দেখি না, আমি কি বাড়িতে নামাজ পড়তে পারবো না? আমাকে একটু রক্ষিত দেওয়া যায় না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ যায়, যাও বাড়িতে পড়েন। চলে যাচ্ছে সাহাবী। তারপর আল্লাহ রাসূল ডাকলেন, এ আমার সাহাবী, ফিরে আসেন। তখন ফিরে আসলো, আপনার কি আজান কানের মধ্যে পৌঁছে না? হ্যাঁ, আমি রীতিমতো আজান শুনি, আজান আমি শুনতে পাই। তোমাকে অবশ্যই জামাতে এসে নামাজ পড়তে হবে, জামাতে এসে নামাজ পড়তে হবে, যেহেতু তুমি আজান শুনতে পাও। তখন বললেন, আমি আসতে পারি না, কেমন করে আসবো? কারণ আল্লাহ রাসূল বললেন, বাড়ির থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানা দিবা, ওই রশি ধরে ধরে মসজিদে আসবা। দেখেন কতখানি কথা, এটা কি একটুখানি কথা নাকি? না, এটা কঠিন কথা, সত্য কথা। অর্থাৎ জামাতে নামাজ আদা করার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাসূল এই কথা বলেছেন। এত মর্যাদা, এত গুরুত্ব এই জামাতের সহিত নামাজ আদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে নামাজ আদা করবে, একাকী 27 বার নামাজ আদা করার সমান সওয়াব তার আমলনামায় দান করবে। একাকী 27 বার নামাজ আদা করবেন, আর জামাতের সাথে একবার নামাজ আদা করবেন। তাহলে নামাজের মর্যাদা অত্যাধিক।
আল্লাহ রাসূল দিয়েছেন এই মর্যাদা। এর গুরুত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। কেন আল্লাহ রাসূল এত শক্ত কথা বললেন? যাতে করে সকলেই মিলে একতাবদ্ধ হয়ে নামাজ আদা করতে পারে। আর আরেকটা গুরুত্বের কথা উল্লেখ করেছেন, একতাবদ্ধ হয়ে যদি, অর্থাৎ জামাতবদ্ধ হয়ে যদি নামাজ আদা করা হয়, তাহলে একে অপরের সাথে পরস্পরের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা বলা যাবে, কুশলাদি বিনিময় করা যাবে, বিভিন্ন রকমের সমস্যা থাকলেও সমাধান করা সহজ হবে, ঠিক কিনা? একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদা করে, একদিন যদি ওই ব্যক্তি না আসে 1 ওয়াক্ত নামাজে, তার খোঁজ করা দরকার না? প্রতিদিন আসে, আজকে কোথায় গেল, কি হলো তার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তির বাড়িতে খোঁজ নিবেন, খোঁজ খবর নেবেন, কেন সে আসলো না, কোথায় গেল সে? আল্লাহ রাসূল এরকম ভাবে একদিন দেখলেন যে এক সাহাবী আসলো না, দেখলেন, নামাজ শেষ করে তেনার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তিনি অসুস্থ। এই যে অসুস্থ, তার সেবা করলেন, আল্লাহ রাসূল তার সেবা করলেন। আর যদি না আসতো মসজিদে, ওর কথা স্মরণ থাকতো না। এই জন্য সব সময় একজনের সাথে আরেকজনের আদান প্রদান, কথাবার্তা, দেখাশোনা হবে। আর 1 ওয়াক্ত নামাজ পড়লে 27 ওয়াক্ত নামাজ পড়ার সব তার আমলনামায় আল্লাহ দান করে। এই জন্য নামাজ জামাতে আদায় করতে হবে। আর নামাজটা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজটা হচ্ছে মুমিনদের জন্য একটা মিরাজ। মিরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। মিরাজ মানে কি? ঊর্ধ্বগমন, অর্থাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ করা। আল্লাহর সাথে সাক্ষাৎ করা। যে ব্যক্তি নামাজ দৈনিক 5 ওয়াক্ত আদা করবে, সেই ব্যক্তি আল্লাহর সাথে প্রতিদিন 5 বার সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা আলাকের শেষ আয়াত আছে, আসজুদু ওয়াকতারিব, আসজুদু, তোমরা সিজদা করো, ওয়াকতারিব, একদম যখন তোমরা সিজদা করবে তখন অবশ্যই তোমরা আল্লাহর অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর অতি নিকটে। অন্য সময় নয়, যখন নামাজ আদা করা হয় তখন আল্লাহর কাছে থাকা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আন তা'বুদাল্লাহ, তোমরা যখন আল্লাহর দাসত্ব করবা, আল্লাহকে সিজদা দিবা, আল্লাহর ইবাদত বندگی করবা, কান্নাকা তারাহু, এমন ভাবে করবা যাতে করে তোমরা আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে কি দেখতে পাও? কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে অনেক কল্পনা আসে, আসে কি আসে না? কথা বলেন। এই কল্পনাগুলোকে ডিলিট করতে হবে আমাদের মনে। এই কল্পনার থেকে আমাদের ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহ, তোমরা যখন আল্লাহর দাসত্ব করবা, কান্নাকা তারাহু, অবশ্যই যেন তোমরা আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুনু তারাহু, আর যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, আমাদের এই চর্মচক্ষু দিয়ে যদি আল্লাহকে আমরা দেখতে না পাই, আল্লাহ বলছেন ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছেন, ঠিক কি না? তাহলে আমরা এমন ভাবে নামাজ আদা করব, তা'দীল আরকান। তা'দীল আরকান অর্থাৎ নামাজে খুশু এবং হুজুর সহিত নামাজ আদা করব।
যাতে করে আমরা নামাজ আদা করতেছি, পৃথিবী এদিকে প্রলয় হয়ে গেলেও আমরা যেন টের না পাই যে পৃথিবী প্রলয় হচ্ছে, আমরা নামাজেই আছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর বিদ্ধ হয়ে গিয়েছিল। কি হয়েছিল? তীর বিদ্ধ হয়ে গিয়েছিল। এত তীব্র যন্ত্রণা, যখন তীরটা টান দেওয়া হচ্ছে, বস্তু গোটায় খুশি আসতেছে, এত তীব্র যন্ত্রণা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে যখন দাঁড়ালেন, তখন উনি নামাজ আদা করতেছেন, আর তীরটা তেনার পা থেকে টান দিয়ে বাহির করা হলো, গোস্ত খুশি আসলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো টের পান নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তিনি কেমন নামাজ আদায় করেছিলেন? যখন নামাজে দাঁড়াইতেন তখন আল্লাহর সাথে সরাসরি রিলেশন হয়েছে। সুবহানাল্লাহ। যখন নামাজে দাঁড়ানো হয় তখন সরাসরি আল্লাহর সাথে রিলেশন হয়, আল্লাহর সাথে কথোপকথন হয়। এই জন্য এরকম ভাবে নামাজ আদা করতে হবে যাতে করে আমরা নামাজে দাঁড়াই, দুনিয়ার কোনো খেয়াল যেন আমাদের মনের মধ্যে না আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা আল্লাহর কাছে যদি চাও কোনো কিছু, তাহলে আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন, সুন্দর রাস্তা দেখাই দিয়েছেন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। হাত তুলে প্রাণ খুলে স্রষ্টারে ডাকনা। একটা কবিতা পড়েন নাই ছোটবেলায়? পড়েছেন যে হাত তুলে প্রাণ খুলে নামাজ আদায় করবেন, দুহাত তুলে আল্লাহর কাছে প্রাণ খুলে মোনাজাত করবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চাহিদাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নিশ্চয় নামাজটা এমন একটা জিনিস, ভারী জিনিস, খুব কঠিন জিনিস, খুব ওজন জিনিস, এই নামাজের বোঝা কেউ বহন করতে পারে না। নামাজের বোঝা কেউ বহন করতে পারে না। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা চিন্তা করে, ধারণা করে আল্লাহর সাথে আমাদেরকে একদিন সাক্ষাৎ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি একমাত্র নামাজের বোঝা বহন করতে পারে। ওই ব্যক্তি একমাত্র নামাজের বোঝা বহন করতে পারে। 5 ওয়াক্ত নামাজ বহন করা খুব কঠিন। কথা বলেন ঠিক কিনা? কার কথা? আল্লাহর কথা। যে আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু, ওই ব্যক্তির জন্য সহজ যে ব্যক্তি চিন্তা করে নিরালায়, একাকী, হায় আজকে আমরা আছি, কালকে থাকবো না, আমরা এই দুনিয়ার মধ্যে আসলাম, কি কি করতেছি, এর জবাবদিহি আমাদের করতে হবে আল্লাহর কাছে। যারা এই চিন্তা করে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, ওই ব্যক্তি একমাত্র নামাজের বোঝা বহন করতে পারে। আমাদের চিন্তা করতে হবে আরো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আল্লাযীনা, যাহারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যাহারা ইয়াযকুরুনা মানে আল্লাহকে স্মরণ করে, যারা আল্লাহকে স্মরণ করে, কিয়ামান ওয়া কুউদান, যারা দাঁড়িয়ে বসে, এবং আলা জুনুবিহিম অসুস্থ অবস্থায়, অসুস্থ হয় না অনেকে, অসুস্থ অবস্থায় যারা থাকে,
যাদের ঈমান মজবুত, যাদের ঈমান পক্ত, যাদের ঈমান হচ্ছে শক্ত, তারা যতই তাদের অসুস্থ তারা হোক না কেন, নামাজ সে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? যাদের ঈমান নড়বড়, তারা বলতেছে পাটা একটু ব্যথা করতেছে, হাতটা একটু ব্যথা করতেছে, কোমর ব্যথা করতেছে, আর নামাজটা পড়িনি, পরে পড়বো। এরকম হয় না? কথা বলেন, এরকম হয় না? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, তারা চিন্তা করে, তারা চিন্তা করে, ওয়ায়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়ায়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা করে তারা যে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে। ওই ব্যক্তি চিন্তা ভাবনা করে নামাজ আমাদের তরক করা যাবে না। আর আল্লাহ রাসূল কি বলছেন? ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য আছে এতটুকু যে ব্যক্তি নামাজ ত্যাগ করে। যে ব্যক্তি নামাজ আদা করলো সে আল্লাহর বান্দা হয়ে গেল, আর যারা নামাজটাকে ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। কার কথা? আল্লাহ রাসূলের কথা। আরেকবার আল্লাহ রাসূল বলেছেন মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। কি অনেকে এরকম আছে না, হাসি খেলে কাটে যাচ্ছে সময়টাকে, নামাজের সময়টাকে কি করে দিল, কেটে দিল, নামাজ আদায় করলো না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিল সে কাফের হয়ে গেল। মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে। অনিচ্ছাকৃত যদি এরকম হয়ে থাকে তাহলে আল্লাহ সেটা মাফ করে দেবেন, পরে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু ইচ্ছাকৃত যেটা কাজ হয়ে থাকে আল্লাহ মাফ করে দেবেন? বলেন। এই জন্য আমাদের উচিত আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউয়ালু মা ইউহসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন আগে নামাজের হিসাব গ্রহণ করবে। কিসের হিসাব? বিভিন্ন হিসাব আছে, ধন সম্পদের হিসাব আছে, নামাজের হিসাব আছে, তারপরে ভালো মন্দের হিসাব আছে, বিভিন্ন রকমের হিসাব আল্লাহ টুদা পাই গ্রহণ করবেন কাল কিয়ামতের মাঠে। তার মধ্যে সর্বপ্রথম হিসাব দেবেন নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে আল্লাহ তার অন্য কোন হিসাব আর গ্রহণ করবেন না। সুবহানাল্লাহ বলবেন না? যে ব্যক্তি 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত সহিভাবে নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে পারবে, ওই ব্যক্তির কোন হিসাব আল্লাহ কাল কিয়ামতের মাঠে আর গ্রহণ করবেন না। তাকে বিনা হিসাবে, বিগাইরে হিসাব, তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি আমার আসমান এবং জমিনটাকে নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ কত সুন্দর বিশাল একটা পৃথিবী সৃষ্টি করেছেন, 7 তবক আসমান স্তরে স্তরে সৃষ্টি করে রেখে দিয়েছেন, এবং 7 তবক জমিন সৃষ্টি করে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা কোনো জিনিস মানুষের অকল্যাণের জন্য করেন নাই, সব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই, সব মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আমাদের নামাজটা আমরা পড়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেছেন যে সূরা আনআমের 79 নং আয়াতে বলেছেন যখন আমরা নামাজে দাঁড়াই আমরা একটা নিয়ত করি, দাঁড়াই না? আমরা বলি জায়নামাজে একটা চড়ার দোয়া কি বলি আমরা, বলেন তো? আমরা বলি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা
ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী, ইব্রাহিম আলাইহিস সালাম যখন চতুর্দিকে মূর্তি পূজা ছেয়ে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাম একা একটি দল ছিলেন, তিনি মূর্তি পূজা করেন নাই। তিনি মূর্তি পূজা করেন নাই, সকলেই মূর্তি পূজা করেছে, তিনি একাই রুখে দাঁড়িয়েছেন মূর্তি পূজার বিপক্ষে। তিনি বললেন, ইন্নী, নিশ্চয় আমি ওয়াজহাতু, আমি মুখটাকে ফিরাইয়া নিলাম, ওয়াজহিয়ালিল্লাযী, তিনি আল্লাহ যিনি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেই প্রভুর দিকে আমি আমার মুখটাকে ফিরাইয়া নিলাম। আমি মুশরিক নই, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হলাম। আর আমরা ওই আয়াতটা আমরা জায়নামাজে যখন চড়ি তখন এইটা আমরা স্মরণ করি, সেটা বলেন ঠিক কিনা? কিন্তু ওটা জায়নামাজে চড়ার দোয়া নয়, জায়নামাজে চড়ার দোয়া নয়। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম কাফের বেঈমান মুশরিক থেকে এক আল্লাহর দিকে রুজু হয়েছেন, তাই তিনি এই দোয়া পাঠ করেছেন। তখন আমরা ওইটাকে জায়নামাজে চড়ার দোয়া হিসেবে আমরা গ্রহণ করেছি, ঠিক কি না কথা বলেন? কিন্তু আসলে জায়নামাজে চললে এই দোয়া পড়তে হবে না, এটা নয়। আমরা মনে করলাম যে আমরা তখন নামাজে দাঁড়াইলাম, আল্লাহর দিকে হইলাম, এই জন্য করি, তাই না? কিন্তু যখন নামাজ শেষ হয়ে গেল তখন আবার ফির বিভিন্ন কাজে নিমজ্জিত হইলাম, দোয়া করে লাভ হলো কি? কথা বলেন, পরে দোয়া করে লাভ হলো কি? নামাজে যখন দাঁড়াইলাম তখন আল্লাহর দিকে আমরা ফিরে আসলাম, আমি একনিষ্ঠ ভাবে, আর বললাম আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নামাজ শেষ করে আমরা যে আবার মূর্তির কাছে যাইছি, কি যাই না? আমরা মুসলমান অনেকে যাই না, দেবী পূজার কাছে যাই না, দেবী পূজায় সাহায্য করি না, টাকা পয়সা দেই না। কথা বলেন, কথা বলতেছে না কেন? আমাদের এলাকায় দেয়, সব এলাকায় দেয়। তাহলে ওই দোয়াটা নামাজে পড়ি আবার লাভ হলো? কথা বলেন, যা নামাজে পড়ি দোয়াটা পড়ে লাভ হলো? সব সময় আমাদের তার থেকে, অর্থাৎ মুশরিক থেকে, শিরক থেকে আমাদের বিরত থাকতে হবে। এটা হচ্ছে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তো যাই হোক, কথা হলো আল্লাহ বলছেন যে আমার দাসত্ব করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার দাসত্বের মধ্যে তোমরা প্রবেশ করবে, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দেব। তাহলে আমরা জান্নাত যেতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন তো ইনশাআল্লাহ। কেন? বাড়িতে 27 বার নামাজ আদায় করলে যে সব, মসজিদে আসি একবার নামাজ আদায় করলে সেই সব। তাহলে আমরা কোনটা করবো বলেন? কষ্ট করে হলেও মসজিদে আসবো, ঠিক কিনা? কষ্ট করে হলেও আমরা মসজিদে এসে নামাজ আদা করব। এই মসজিদটা তো আমাদেরকে আবাদ করতে হবে, ঠিক কিনা? আর আবাদ যদি আমরা করতে না পারি তাহলে আল্লাহর কাছে আমাদের ধরা পড়তে হবে, আল্লাহর কাছে ধরা পড়তে হবে যে ডালিয়া নতুন বাজার কেন্দ্রীয় মসজিদে অনেক মানুষ কিন্তু নামাজের সময় নেই, তাদেরকে অ্যাটাক করে দেবে সেই দিন। অতএব আসুন আমরা অবশ্যই জামাতবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেন নাই, সুন্নাত আদায় করে নেন এবং